পশ্চিমবঙ্গ ও ওড়িশা সীমান্তের সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক শতাব্দী প্রাচীন লক্ষ্মণনাথ মহাশয়গড় ও তার মন্দির অবস্থিত। প্রচলিত ইতিহাস অনুযায়ী লক্ষ্মীনারায়ণ রায় মহাশয় ছিলেন এই গড়ের প্রতিষ্ঠাতা। তিনি বাংলার এক সম্ভ্রান্ত কায়স্থ জমিদার পরিবারের সদস্য ছিলেন। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে, সম্ভবত প্রায় 1720 খ্রিস্টাব্দ নাগাদ, তিনি এখানে রাজবাড়ি ও মন্দির সমূহ নির্মাণ করেন। সুবর্ণরেখা নদীর তীরে জঙ্গলের মধ্যে এই বিশাল রাজবাড়ি ও গড়টি গড়ে তোলেন। তখন সেই জঙ্গলের মধ্যে লক্ষ্মণনাথ নামে এক শিব ভক্ত সাধক একটি শিবলিঙ্গের পূজা করতেন। লক্ষ্মীনারায়ণ রায় মহাশয় তাঁর সহযোগিতায় এখানে বসতি স্থাপন করেন। সেই থেকেই স্থানটির নাম হয় লক্ষ্মণনাথ। একসময় এই অঞ্চল ছিল বাংলা ও ওড়িশার সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। বাংলা ও ওড়িশার সাংস্কৃতিক মিলন ক্ষেত্র এই অঞ্চলে রাজবাড়ি, দুর্গাপূজা, রাসযাত্রা ও অন্যান্য ধর্মীয় উৎসবে এই রাজ্য থেকেই হাজার হাজার মানুষ আসতেন। এখানকার ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক ও আচার অনুষ্ঠানে আজও দুই সংস্কৃতির প্রভাব দেখা যায়। রাজবাড়িটি সুবর্ণরেখা নদীর তীরে হয়। অতীতে এটি বাণিজ্য ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। জনশ্রুতি রয়েছে, নদীর বালিতে এক সময় সোনার কণা পাওয়া যেত, তাই নদীর নাম হয় সুবর্ণরেখা। চুন সুড়কির গাঁথুনি, কাঠের বড় দরজা, জানালা ও অলঙ্কৃত বারান্দা, উঁচু দালান, সরু খাড়া সিঁড়ি এবং প্রাচীন কারুকাজে পরিপূর্ণ রাজবাড়ির চারপাশে প্রতিরক্ষামূলক গড় বা প্রাচীরের অস্তিত্ব ছিল। একসময় এই অঞ্চল ছিল বাংলা ও ওড়িশার সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। রাজবাড়ি, দুর্গাপূজা, রাসযাত্রা ও অন্যান্য ধর্মীয় উৎসবে দুই রাজ্য থেকেই হাজার হাজার মানুষ আসতেন। এখানকার ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক ও আচার অনুষ্ঠানে আজও দুই সংস্কৃতির প্রভাব দেখা যায়। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরিরা এখনও রাজবাড়ির ঐতিহ্য রক্ষার চেষ্টা করে চলেছেন। দুর্গাপূজার সময় আজও ঐতিহ্য মেনে পূজা অনুষ্ঠিত হয় এবং বিশাল মেলার আয়োজন করা হয়। লক্ষ্মণনাথ গড়ে বর্তমানে সংরক্ষিত বহু প্রাচীন কিছু মূর্তি রয়েছে। এগুলির অনেকগুলি সুবর্ণরেখা নদীর তীর, আশেপাশের গ্রাম বা ভগ্নপ্রায় প্রাচীন মন্দির থেকে উদ্ধার করা হয়েছে। কিছু মূর্তি চাষের জমি খননের সময় বা নদীর ভাঙনে বেরিয়ে আসে। পরে সেগুলি নিরাপত্তার জন্য মহাশয়গড়ের মন্দির চত্বরে এনে রাখা হয়। রয়েছে চতুর্ভুজ বিষ্ণু মূর্তি, কালো ক্লোরাইট, খন্ডোলাইট পাথরে নির্মিত 4টি হাত, উপরের হাতে শঙ্খ ও চক্রের চিহ্ন রয়েছে। নিচে দুই পাশে ক্ষুদ্রাকৃতির সহচর মূর্তি রয়েছে। এই ধরনের মূর্তি সাধারণত খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতকে
পাল সেন যুগের বৈশিষ্ট্য বহন করে। নবম থেকে দ্বাদশ শতকের পাল সেন যুগের বৈশিষ্ট্য বহন করে। এছাড়া রয়েছে দেবী পার্বতী মহিষমর্দিনী, যার উপরের অংশ ও কয়েকটি হাত ভেঙে গেছে। এছাড়া রয়েছে বহু প্রাচীন গণেশ মূর্তি। পাল সেন যুগে এই অঞ্চলে ভৌমকর, সৌম্যবংশী, পূর্বগঙ্গ প্রভৃতি শিল্পরীতির ও বাংলার পাল সেন শিল্পধারা উভয়ের প্রভাব ছিল। তাই এগুলি কেবল ধর্মীয় প্রতিমা নয়, সীমান্ত অঞ্চলের ইতিহাসের মূল্যবান সাক্ষ্য।